মুক্ত করা বাংলাদেশকে স্বাধীনতা রক্ষার জন্য আপনি চেষ্টা করলেও পারবেন না। কারণ এই দালালগুলো এই তথাকথিত ভারতের দালালি করে দীর্ঘ 54 বছর আমার বাংলাদেশকে শান্তির বাংলাদেশ গঠন করতে বাধা দিয়েছেন। আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ গঠন করতে ভারতের দালালগুলো বাধা দিয়েছেন। আমার বাংলাদেশকে সবুজ বাংলা গঠন করতে এই ভারতের দালালগুলো বাধা দিয়েছেন। আজকে যারা ক্ষমতার জন্য বারবার নির্বাচন করছেন, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 54 বছরের ভারতের দালাল এবং এই বৈষম্য বিরোধী রাজনৈতিক দল বলেন, সামাজিক দল বলেন, বুদ্ধিজীবী বলেন, তারা আমার বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই এবং শান্তি দিতে পারবে না। তারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নতি চান, দেশপ্রেমিক এবং ভালো মানুষদেরকে, শান্তিপ্রিয় মানুষদেরকে আগামী নির্বাচনে বাছাই করে দুর্নীতিবাজদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। দুর্নীতিবাজদেরকে আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সাংবিধানিকভাবে আইন পাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত রাষ্ট্র সমাজ কায়েমের জন্য আগামী নির্বাচনের পরিবেশ করুন এবং এই শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে ভালো মানুষদের নথি তৈরি করুন। দুর্নীতিবাজদেরকে যেই দলেরই হোক, যেই বর্ণেরই হোক, এই বাংলাদেশে তাদের কোনো ভারতের দালালি চলবে না, সেটা প্রমাণ করেছেন আবু সাইদ এবং ভক্তরা আমাদেরকে 2024 সালে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করব। বাংলাদেশের ভিতরে যারা ভারতের দালালি করে তাদের বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নাই, তাদের বাংলাদেশে আর কোনোভাবে বাংলাদেশ জাতির সাথে মিশার কোনো অধিকার নাই। বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিপ্রিয় মানুষদেরকে আবারও আপনাকে আহ্বান করব এবং অনুরোধ জানাবো, যারাই দেশকে ভালোবাসে তাদের নিয়ে ঐক্য করুন এবং শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে এগিয়ে আসার সকল দলমত মানুষদেরকে আহ্বান জানিয়ে বাংলাদেশ জাস্টিস বডির পক্ষ থেকে আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।